আর নবীর চারিত্রিক ব্যাপারে কোনো অপবাদ দেওয়ার দুঃসাহস করে, যেই মুসলমানের অন্তরে ন্যূনতম ঈমান আছে, বলেন তো নবীর ব্যাপারে এই অপবাদ সে কি বিশ্বাস করবে? বিশ্বাস তো বহুদূর, তার অন্তরে ন্যূনতম সংশয় আসবে না। বরং মন কি চাইবে? যেই ব্যক্তি নবীর ব্যাপারে এমন কথা কইছে, ওরে যদি পাইতাম পার নিচে ফালায়া গলা পাড়া ধইরা জিহ্বাটা ছিঁড়া দিতাম, ঠিক কিনা বল? এজন্য নবীর ব্যাপারে চারিত্রিক অপবাদ দিয়ে নবীর প্রতি এই উম্মতের মোহাব্বত ভালোবাসা কমানো যাবে না। কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস কখনোই করে নাই। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত মুক্তাগাছা থানাধীন তাজপুর পোড়াবাড়ি আতহারুল উলুম মাদ্রাসা, আল আতহার ইয়াতিমখানা ও আল আতহার হাসনা খানম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৬১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি পীরে কামেল আল্লামা আব্দুল মজিদ ভুইয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কিছু কিছু আলোচনা, কিছু কিছু কথা, কিছু ব্যক্তির আলোচনা, এটা আল্লাহ তাআলার কাছেও খুব প্রিয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, এটা বুঝবার মতো যোগ্যতাও আমাদের নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। এই পৃথিবীতে এমন একটা মুহূর্ত, সেকেন্ড না, ন্যানো সেকেন্ড, এমন একটা মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে আল্লাহ তাআলার আলোচনার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের আলোচনা রাখেন নাই, এমন একটা মুহূর্ত গোটা সৃষ্টি জগতে অতিবাহিত হয় না। আল্লাহ তাআলার আলোচনার সাথে সাথেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ রাখছেন। একজন যদি ঈমান আনতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যত দৃঢ়তার সাথে বিশ্বাস সে দিলে বসাক না কেন, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেয়, ওর ওই বিশ্বাস মূল্যহীন ও বেঈমান, ঠিক কিনা বলেন? তাহলে ঈমানের আলোচনা, সেখানেও নবী। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজের জন্য ঈমানদারদেরকে যখন আহ্বান করা হয় যার মাধ্যমে, সেটা হলো আযান। আযানের মাধ্যমে নামাজের খবর পৌঁছায়া দেওয়া হয় যে এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে। বলেন তো, আযানের মধ্যে আল্লাহ তাআলার নামের সাথে সাথে নবীজির নাম আছে না নাই? মুসলিম বিশ্বে, এই পৃথিবীতে যত মুসলিম দেশ আছে, মুসলিম দেশগুলার মধ্যেই ফজরের আযান চলে একটানা কমপক্ষে 9 ঘন্টা। একেবারে ইন্দোনেশিয়া থেকে শুরু হয় আফ্রিকার মৌরিতানিয়া পর্যন্ত, এই জায়গাটা সময়ের ব্যবধান হলো 9 ঘন্টা। যেমন আমাদের দেশ থেকে সৌদি আরবের সময়ের ব্যবধান 3 ঘন্টা। আমাদের দেশের মধ্যে একেবারে দক্ষিণ পূর্ব কর্নারে সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, আর সবচাইতে উত্তর পশ্চিম কর্নারে তেঁতুলিয়া। এই জায়গাটার মধ্যে সময়ের ব্যবধান 17 থেকে 18 মিনিট। তার মানে মাগরিবের নামাজ যখন সেন্ট মার্টিন দ্বীপে হয়, আজান যখন সেন্ট মার্টিন দ্বীপে হয়, একাধারে বাংলাদেশের বুক চিরে, রাজধানীর বুক চিরে সময়ের সাথে সাথে আজান অগ্রসর হতে থাকে। এভাবে বাংলাদেশের ভূখণ্ডে আজান চলে কমপক্ষে 18 মিনিট।
এর কিছু পরেই আবার জোহরের রক্ত শুরু হয়ে যায়। দেখা গেল মৌরিতানিয়ায় গিয়ে ফজরের রক্ত, ইন্দোনেশিয়ার ওই জায়গায় শুরু হয়ে গেছে জোহরের রক্ত আরও আগে। তাহলে বাই রুটেশন একের পর এক আল্লাহ তাআলার নামের সাথে নবীজির নাম উচ্চারিত হয় কি হয় না? হয়। এরপরে নামাজের জন্য দাঁড়াবেন, আজান হয়েছে, ইকামত দেওয়া হচ্ছে। এতক্ষণ নামাজের জন্য মসজিদে আসার আহ্বান করা হয়েছিল, এখন নামাজের পূর্ণ প্রস্তুতি, দাঁড়ানোর জন্য ইকামত দেওয়া হচ্ছে যে দাঁড়ান, আর বসে থাকা যাবে না, নামাজ শুরু হবে, ইকামত। এইখানেও আল্লাহ তাআলার নামের সাথে নবীজির নাম আছে না নাই? এখন নামাজের মধ্যে প্রবেশ করা হলো, বলেন তো নামাজের মধ্যে আল্লাহ তাআলার কথা যেমন আছে নবীজির কথা তেমনটা আছে না নাই? কেউ যদি ইচ্ছা করে নবীর নাম বাদ দিয়া চিন্তা করে আজকে দুরূদ শরীফ না আত্তাহিয়াতু আর দোয়া মাসুরা দিয়ে নামাজ সেরে দেই, নামাজ হবে? তাহলে ইবাদত কবুল হতে হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা লাগবে। এরপরে নামাজের পরে চিন্তা করলো যে একটু ইবাদত, ফরজ ইবাদতের পরে দোয়া কবুলের সম্ভাবনা আছে, তাইলে একটু আল্লাহর কাছে দোয়া করি। চিন্তা করছে আমি দোয়া করব আল্লাহর কাছে, দুরূদ শরীফ পড়ার কি দরকার? যত কাকুতি মিনতি আর বিনয়ের সাথে দোয়া করুক না কেন, নবীজির দুরূদ বাদ দিয়ে যখন দোয়া করবে আল্লাহ বলে ওই দোয়া আমি পর্যন্ত পৌঁছাবে না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এটা আমাদের জন্য ইবাদত। আমি আপনাদের খেদমতে মূলত যেই আলোচনা বা যেই কথাগুলো একটু মুযাকারা করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে সার্বজনীন হিসাবে সাব্যস্ত করেছেন। এমন এক উত্তম চরিত্র, এই চরিত্র যদি বেঈমানও অনুসরণ করে সে দুনিয়ায় সফল, আর এই চরিত্র যদি ইমানদার অনুসরণ করে দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল। ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের বর্ণনা আল্লাহ তাআলা যে নবুয়তির পরেই যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির উত্তম চরিত্রের সত্যায়ন করেছেন, বিষয়টা এমন নয়। বরং নবুয়তির বহু আগে কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন, নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে নবীজিকে উপাধি দিয়েছে আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, আমানতদার। মিনিমাম 20 বছর আগে নবুয়তির, কত বছর আগে? কমপক্ষে 20 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন। পার্থক্য একটু আছে। বলে কি পার্থক্য? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। প্রথমে আর একটু বিষয় জানি যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়তির আগে এমন কোনো কাজ সংগঠিত হতে দেন নাই। নবুয়তির আগে এমন কোনো কাজ নবীর দ্বারা আল্লাহ তাআলা সংগঠিত হতে দেন নাই যেই কাজটা বা যেই বিষয়টা নবুয়তির পরপর অথবা বহু পরে হারাম করা হয়েছে। যেমন বলেন তো, মদ এটা কি নবুয়তির পরপরই হারাম হয়েছে নাকি? বুঝেন নাই? হয়তো অনেকের জানা নাই। নবুয়তির পর পর মদ হারাম হয় নাই, অনেক পরে 4 ধাপে আল্লাহ তাআলা মদ হারাম করেছেন। তার মানে নবুয়তির পরে সাহাবায়ে কেরাম মদ পান করেছেন দীর্ঘকাল। কেউ একথা বলতে পারবে না যে নবুয়তির পরে তো বহুদূর, নবুয়তির আগে আমার আপনার নবী কোনোদিন মদ পান করেছেন। একথা নবীর দুশ্মন যারা, এরাও বলতে পারবে না। সোজা কথাই হলো, শরীয়তে ইসলামে যত কিছু নিষিদ্ধ আছে এটা নবুয়তির পরপর হোক অথবা বহু পরে করা হোক, এমন কোনো কাজ আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়তির আগে সংগঠিত হতে দেন নাই। আপনারা কি কথা বুঝতেছেন? একটু জবাব টবাব দিয়েন, নাকি শক্তি টক্তি সব সুলতানুল ওয়াইজিনের জন্য রাখতেছেন? একটু আমার একটু জবাব দিয়ে নেন।
কেন আল্লাহ তাআলা হেফাজত করেছেন? সাধারণ একটা কারণ বলি, কমন কারণ যেটা আমাদের মধ্যেও দেখা যায়। মনে করেন 20 বছরের একটা যুবক, 20 বছর পর্যন্ত এমন কোনো পাপ নাই এই ছেলেটা করে নাই। এলাকায় তাবলীগের সাথী ভাইরা আসছে, ছেলেটারে কোনো মতো বুঝায়া টুজায়া 3 চিল্লায় নিয়ে গেছে। একটানা 4 মাসের অধিক সময় দ্বীনি পরিবেশে থাকার পরে তার মধ্যে যত ময়লা ছিল সব ক্লিয়ার। 3 চিল্লা দিয়ে বাড়ি আসছে, গেছিল দাড়ি ছাড়া, এখন আসছে লম্বা দাড়ি নিয়ে। গেছিল শর্ট জামা গায়ে দিয়া, আসছে লম্বা জামা গায়ে দিয়া। গেছিল খালি মাথায়, আসছে শুধু টুপি না পাগড়ি বাঁধা। এখন এই ছেলেটা 4 মাস আগে দেখলে যেমন লাগতো, 4 মাস পরে দেখলে মনে হবে কোনো মাদ্রাসার মুহতামিম। ঠিক কিনা বলেন? বলেন তো, এই ছেলেটা 4 মাস আগে যেই কাজগুলো করে মজা পাইত, বিড়ি সিগারেট খাওয়া, ইফটিজিং করা, আড্ডাবাজি মারা, যখন যা খুশি করা, নামাজ কালাম না পড়া, এগুলো 4 মাস আগে তার ভালো লাগতো। কিন্তু তাবলীগ থেকে 3 চিল্লা দিয়ে আসার পরে আগের ভালো কাজগুলো তার কি আর ভালো লাগবে? যে কাজগুলো আগে তার ভালো লাগতো, তাবলীগ থেকে আসার পরে এই কাজগুলো তার কি আর ভালো লাগবে? লাগবে না। বরং কি হবে, এই কাজগুলো যদি কেউ করতে দেখে, এটা তার জন্য আরো কষ্টের কারণ হয়ে যাবে। আসছে বাড়িতে, আজান দিয়েছে নামাজের সময়, মসজিদের দিকে আগে আগে রওনা দিয়েছে। আগে যে জুমার নামাজও পড়তে যাইতো না, এখন মসজিদে যাওয়ার পথে দোকান, ওই দোকানেই তো সে বিগত 20 বছর লম্বা সময় আড্ডা দিয়েছে, বোঝার পর থেকে নিয়ে 20 বছর পর্যন্ত। দোকানের দিকে তাকায় দেখে ঘাড় ফিরিয়ে দোকানে সবাই আছে, সব কিছু চলতেছে, শুধু সে নাই। এই কাজগুলো আগে মজার জন্য করত, এখন করতে দেখে তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। চিন্তা করতেছে, এই লোকগুলোর সাথেই তো ছিলাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে মসজিদের পথ চিনায়া দিল, এই লোকগুলারেও একটু বলি, আল্লাহ যদি একটু পরিবর্তন করে। এই আশা নিয়ে দোকানের সামনে দাঁড়ায়া ওয়াজ শুরু করে দিচ্ছে। বলে, চাচারা, বাবারা, ভাইয়েরা, যে যেই বয়সের, এক কাজ করেন, হায়াত তো খুব অল্প, আসার সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নেই। আমাদের হায়াত নির্দিষ্ট, তবে এই নির্দিষ্ট সংখ্যা আমাদের অজানা। হায়াত শেষ হলে সুস্থ থাকলেও বাঁচব না, হায়াত যদি না শেষ হয় অসুস্থ হলেও মরব না। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ায় অল্প সময় আমাদের বিনা কারণে পাঠান নাই। আসেন, যেই আল্লাহ আমাদেরকে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন, এই অল্প দিনের হায়াত হেলায় খেলায় নষ্ট না করে আসেন আমরা এখন থেকেই মসজিদে যাই, নামাজ পড়া শুরু করে দিই। কথা কি মন্দ না ভালো? খুব ভালো। কিন্তু এই কথাটা সে বলার পরে দোকানের মধ্যে শ্রোতার মনোভাব হবে 2 ধরনের। এক ধরনের লোক চিন্তা করবে কথা ঠিক, হয়তো তৎক্ষণাৎ ওর সাথে বলবে চলো মসজিদে যাই। আর এক দল মুখ একটু বেংসি কাইটা বলবে, এত বুজুর্গিগিরি দেখাইও না, 6 মাস আগে তুমি কি করছো? এরকম বলার লোক আছে না নাই? আল্লাহ তোমারে হেদায়েত দিছে, টাইম হইলে আমাকেও দিব, এত ওয়াজ করো না, যাও। এরকম বলার লোক তো কমপক্ষে আপনাদের এদিকে নাই, আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা চান না যে নবী বলবে সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, আর কাফেরদের এই কথা বলার সুযোগ থাকবে, মুহাম্মদ কিছুদিন আগে তুমিও তো এইগুলা করছো। আল্লাহ তাআলা কাফেরদের এই কথা বলার সুযোগ আমার আপনার নবীর ব্যাপারে রাখেন নাই। সুবহানাল্লাহ। কেমনে হেফাজত করেছেন একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। তাহলে নবীজি তখন বালক, 10, 11, 12 বছর বয়স। মক্কার মধ্যে একটা বিবাহ অনুষ্ঠান হবে, ব্যাপক আয়োজন। ওই বিবাহ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হলো রাতের বেলা খাওয়া দাওয়ার পর সারা রাত ব্যাপী নাচ গান চলবে। যেহেতু দাওয়াত সবার, নবীজি বালক মানুষ, বালক ছেলে, সবার সাথে উনিও গেছেন দাওয়াতে। খাওয়া দাওয়া শেষ, এক জায়গায় বসে আছে, অপেক্ষা করতেছে সবাই কখন ঘোষণা আসবে যে এখনই গান বাদ্য শুরু হবে।
নবীজি বলেন সবাই অপেক্ষা করতেছে, হঠাৎ একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, এই তোমরা কে কোথায় আছো, সবাই ওই জায়গায় জড়ো হও। অল্প কিছুক্ষণের মধ্যেই নাচ গানের আসর শুরু হয়ে যাবে, আগে গেলে আগে বসা যাবে। এই চিন্তা করে সবাই দৌড়াদৌড়ি করে হুড়মুড়িয়ে কে কার আগে গিয়ে মঞ্চের কাছাকাছি বসবে। ওইটা তো আর ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিলে তো অনেক সময় সামনে 30 হাত জায়গা, পেছনের থেকে যদি বলা হয় পেছনের ভাইরা, বাবারা, বুড়া মানুষ যা হোক, যুবকরা একটু সামনে আসেন, 20 বার বলার পরেও একটুও নড়ে না। আসে না এরকম অনেক জায়গায়? তখন আমার একটা জিনিস চিন্তা হয় যে আমি এদেরকে হয়তো কথাই বলবো যে ভাই সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, অন্যেরটা ভোগ করেন না। তা যেই মানুষগুলা আমার কথায় 3 হাত পিছনে বসা, 3 হাত সামনে আসে না নইরা, এরা আমার কথায় সুদ ছাড়বে? বলেন তো, এরা কি আমার কথায় ঘুষ ছাড়বে? তাই চিন্তা করি মাঝে মধ্যে আর কি, যে যারা 3 হাত সামনে আসে না ও ঘুষ সুদ ছাড়বে এত সহজে? তা সবাই দৌড় শুরু করছে। নবীজির 2 চোখ জুড়ে ঘুম চলে আসছে, গোটা দেহ কেমন যেন অবশ হয়ে আসতেছে। নবীজি বলেন আমার সাথে যারা, এরা আমারে বলতেছে মুহাম্মদ তাড়াতাড়ি আসুন, এলে জায়গা তো পাবো না। কিন্তু আমি তো নড়তে চড়তে পারতেছি না। এই অবস্থায় আমাকে দেখে রেখে ওরা চলে গেছে সবাই। নবীজি বলেন ওরা যখন আমাকে রেখে চলে গেছে, আমি এই বাড়ির এক প্রান্তে শুয়ে পড়েছি, ঘুমিয়ে গিয়েছি। সারা রাত অতিবাহিত হয়ে গেছে, আমার কোনো খবর নাই। সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়েছে, আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি কেউ কোথাও নাই। সারা রাত কি হয়েছে আমার কোনো খবর নাই, একটু আওয়াজও আমার কান পর্যন্ত পৌঁছায় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন, তবে তফাৎটা কোথায়? বলে আপনি 10 বছর আগে সৌদি আরব থেকে, দুবাই থেকে হলমার্কের একটা বিস্কিট নিয়ে আসতেন, স্বর্ণের বিস্কিট, 8 ভরি 9 ভরির স্বর্ণ। 10 বছর আগে ওটাকে এনে সুন্দর মতো কাপড়ে পেঁচিয়ে আলমারির ভিতরে লুকায় রাখছেন, বাহিরও করেন নাই, কোনো গহনাও বানান নাই। 10 বছর পরে যখন এই স্বর্ণের টুকরা অথবা বারটা বের করা হবে, বলেন তো এটার উজ্জ্বলতা কেনার সময় যেমন ছিল তেমনটা আর থাকবে নাকি? উজ্জ্বলতা চলে যাবে, মনে হবে কেমন যেন তামা। যদিও উজ্জ্বলতা থাকবে না, কিন্তু দাম কিন্তু কমবে না। স্বর্ণকারের কাছে নিয়ে শুধু একটু আগুনে পোড়াবে অথবা অ্যাসিড পানিতে চুবনি দিবে, সাথে সাথে আবার উজ্জ্বলতা ফিরে পাবে। তার মানে স্বর্ণের উজ্জ্বলতা কম থাকলেও এর দাম কিন্তু কমে না। নবীজির নবুয়তির আগের চরিত্র যদি হয় স্বর্ণ, ওই স্বর্ণটা হলো উজ্জ্বলতা একটু কম, কিন্তু দাম কম নয়। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যখন নবুয়তির কুদরতি পানি দ্বারা ধৌত করে দিলেন, এটা একটা পরিভাষা বলতেছি আর কি। তার মানে এই চরিত্রটাকে যখন নবুয়তির পবিত্র পানি দ্বারা ধৌত করে দিলেন, স্বর্ণকারের কাছে অ্যাসিড পানি দিয়ে ধৌত করলে স্বর্ণ তার উজ্জ্বলতা ফিরে পায়, এর কারণে দাম বাড়ে এমনটা নয়। নবীজির নবুয়তি এই কুদরতি পানি দ্বারা যখন আল্লাহ তাআলা নবীর চরিত্রকে ধৌত করে দিয়েছে, উজ্জ্বলতা বেড়ে গেছে। বলে কত বাড়ছে? বলে নবুয়তির আগে নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে শুধু মক্কাবাসী, আর নবুয়তির পরে আমার আপনার নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ববাসী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এইরকম এক চরিত্র। কাফেররা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, একবার নয় বারবার। নবীজি নামাজে সেজদায় গিয়েছেন, উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। নবীজিকে মোটা কাপড় দিয়ে শক্ত করে গলায় পেঁচিয়ে ধরা হয়েছে, যাতে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। আবার সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে নবীজিকে হত্যা করার জন্য। কাফেররা বারবার নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে ঠিক,
কিন্তু আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা কখনো করতে পারে না। সাধারণত একটা মানুষকে যদি মানুষের থেকে ফিরিয়ে রাখতে হয়, কথার কথা, আপনারা একজন মানুষকে খুব বিশ্বাস করেন, ভালোবাসেন, খুব মোহাব্বত করেন, যদি এই মানুষ থেকে আপনাদেরকে দূরে সরাতে হয় অথবা যদি তাকে আপনাদের কাছে খারাপ হিসেবে তুলে ধরতে হয়, তাহলে সবচাইতে বড় আঘাত হবে ওই ব্যক্তির চরিত্রের উপরে আঘাত। কাফেররা বারবার নবীজিকে হত্যার অপচেষ্টা করছে, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে না। মনে করেন, কথার কথা আমারে দিয়েই বলি, মনে করেন আপনারা আমার কাছে সামনে আইসা বৈশা ওয়াজ শুনতেছেন। এখন যদি কোনো বিশ্বস্ত সূত্রে আপনারা খবর পান যে হুজুরে ওয়াজ করে, এটাই মাঝে মধ্যে মিথ্যা কথা কয়, বলেন তো এতটুকু ত্রুটির কারণে আমার প্রতি আর এখন যেই আস্থা মহব্বত আছে, যারা আমারে ভালোবাসে, এতটুকু ত্রুটি শুনলে আমার প্রতি তাদের মহব্বত ভালোবাসা একটু হলেও কমবে। কেউ বলবে না না, কেউ বলবে আরে মিয়া যে কইছে মানে মিথ্যা কথা কয় না, ওনার কাছের লোক, তার মানে ওনারে মিথ্যা কথা কওয়ার দোষ আছে। আর এক গ্রুপ বলবে কিছু রটে কিছু বটে, কিছু না হইলে কি কইছে, তার মানে আমাদের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, অপবাদ মানে যেই দোষ আমার মধ্যে নাই, এটা যদি মানুষের সামনে বলে, কিছু মানুষ বিশ্বাস করে নেবে। কিন্তু বলেন তো, এই পৃথিবীতে 500 কোটির উপরে অমুসলিম, 200 বা 250 কোটি মুসলিম, এই পৃথিবীর 500 কোটি অমুসলিম আর নবীর চারিত্রিক ব্যাপারে কোনো অপবাদ দেওয়ার দুঃসাহস করে। যেই মুসলমানের অন্তরে ন্যূনতম ঈমান আছে, বলেন তো নবীর ব্যাপারে এই অপবাদ সে কি বিশ্বাস করবে? বিশ্বাস তো বহুদূর, তার অন্তরে ন্যূনতম সংশয় আসবে না, বরং মন কি চাইবে, যেই ব্যক্তি নবীর ব্যাপারে এমন কথা কইছে, ওরে যদি পাইতাম পার নিচে ফালায়া গলা পাড়া ধইরা জিহ্বাটা ছিঁড়ে দিতাম, ঠিক কিনা বল? এজন্য নবীর ব্যাপারে চারিত্রিক অপবাদ দিয়ে নবীর প্রতি এই উম্মতের মোহাব্বত ভালোবাসা কমানো যাবে না। কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস কখনোই করে নাই, বরং ঐতিহাসিকেরা লিখেন মানুষদেরকে নবীর থেকে ঠেকায় রাখার জন্য কাফেররা নবীজির ব্যাপারে 4টা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? 1 নাম্বার বলতো সে হলো জাদুঘর, বলতো সে হলো কাহেন গণক, বলতো সে হলো কবি, বলতো সে হলো পাগল। এই 4টি শব্দ নবীজির ব্যাপারে তারা ব্যবহার করত। আর বাস্তবতা হলো এই 4টি শব্দ কোনো ব্যক্তির চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর গোপনে দাওয়াত দিয়ে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আদেশ প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন এখন আর গোপনে চলবে না, আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলকে দাওয়াত দেন। নবীজি একত্রে সবার কাছে দাওয়াত পৌঁছানোর জন্য দাঁড়ায় গেলেন, উঠে গেলেন সাফা পাহাড়ে। আর এক বর্ণনায় এসছে আবু কুবাইস পাহাড়ে। বাস্তবতা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ হলো সাফা পাহাড়। আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য মর্যাদা মক্কার কাফেরদের কাছে ছিল। কোন ব্যক্তি হোক সে আরবি হোক সে অনারবি, হোক সে পরিচিত হোক সে অপরিচিত, ওই আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে যদি কোনো ব্যক্তি মক্কাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করত, মক্কাবাসী দেখত না কে সাহায্য চায়, বরং আবু কুবাইস পাহাড়ের এই মর্যাদার কারণে মক্কাবাসী ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে আসত। নবীজি আজকে দাঁড়িয়েছেন আবু কুবাইস পাহাড়ের অংশ সাফা পাহাড়ের উপর, যেখানে একজন অপরিচিত মানুষ ডাক দিলে সবাই ছুটে আসে সাহায্য করার জন্য। আজকে এখানে দাঁড়িয়েছে আল আমিন, আজকে সবাইকে ডেকেছে
দুধের শিশু কোলে নিয়ে মা চলে আসছে, বুড়া গুড়া সবাই হাজির হয়ে গেছে। বলে, ও মুহাম্মদ, তুমি কেন আমাদেরকে এখানে একত্রিত করছো, কেন জমা করেছো? নবীজি বলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা সত্যায়ন করবা নাকি, বিশ্বাস করবা নাকি? নবীজি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করবার পরে সকলে সমস্বরে জবাব দিয়ে বলে, মুহাম্মদ, কেন নয়? কারণ ইতিপূর্বে তোমাকে আমরা সব সময় সত্যবাদী পেয়েছি, তার মানে এই 43 বছরের হায়াতে তুমি আমাদের সাথে একটাও মিথ্যা কথা বলো না। এই 43 বছরে নবীজি একটা মিথ্যা কথাও বলে নাই। এটা কি সাধারণ এক ব্যাপার? সাধারণ ব্যাপার? সাধারণ ব্যাপার না, এটা অসাধারণ একটা ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাওয়াত পৌঁছায় দিলেন সকলের কাছে। ওই জাহেলিয়াতের সময় তখনও প্রতি বছর হজ অনুষ্ঠিত হতো। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসতো। কাফেররা চিন্তা করলো, আহারে, মুহাম্মাদের এই কার্যক্রম তো এখন মক্কার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। হজের সময় যদি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, আর যদি মুহাম্মদ তাদেরকে তার দলে ভিড়ায় নেয়, তাইলে তো তার লোক সংখ্যা বেড়ে যাবে। কি করা যায়? বলে, মানুষদেরকে মুহাম্মাদের থেকে ঠেকাতে হবে। পরামর্শ হইছে, কি করবা? বলে, মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, প্রত্যেক রাস্তার মাথায় আমাদের কর্মী নিয়োগ করে দিব, প্রতিনিধি নিয়োগ করে রাখবো। যারা এই রাস্তা দিয়ে প্রবেশ করবে, মুহাম্মাদের ব্যাপারে তাদেরকে আমরা সতর্ক করে দিব। উত্তর দিকে প্রবেশদ্বারে একদল লোক দাঁড়া করে রাখছে। ওই দিক দিয়ে যারাই আসে তাদের কাছে ওই লোকগুলো বলে, আগন্তুকেরা শোনো, তোমরা তো আসছো হজ করার জন্য মক্কায়, কিন্তু মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন পাগল, তার দ্বারের কাছে যাবা না। উত্তর দিকে প্রবেশদ্বারে আর এক দল লোককে দাঁড়া করায় রাখছে রাস্তার মুখে, প্রবেশের মুখে। বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন কবি, খবরদার, তার কাছে তোমরা যাবা না। পূর্ব দিকের প্রবেশদ্বারে একদল লোক দাঁড়া করায় রাখছে। যারাই আসে সে ঘোষণা করে বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, সে কিন্তু একজন গণক, তার কাছে কেউ যাবা না। পশ্চিম দিকের প্রবেশদ্বারে আর এক দল লোক দাঁড় করায় রাখছে, সতর্ক করতেছে আওয়াজ করে, বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু জাদুকর, তোমরা কেউ তার দ্বারের কাছেও যাবা না। বলেন তো, কাফেররা তাদের কানে মুহাম্মদ এই শব্দটা পৌঁছানোর আগে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছে মক্কায়, তারা কি জানতো মুহাম্মদ নামে কেউ আছে? জোরে বলেন না, জানতো? জানতো না। কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় কাফেররে মিডিয়া হিসেবে ব্যবহার করে। বলে, কত ঝামেলা, তোরাই এই কামটা কর, তোগো মুখ দিয়ে এই মুহাম্মদ শব্দটা আমি মানুষের কানে পৌঁছাইয়া দিই। এখন ওরা চিন্তা করছে, মক্কা শহরে ঢুইকা দেখে এক আওয়াজ, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চিন্তা করে, এই শুনলাম মুহাম্মদ নামে নাকি একজন বড় জাদুকর আছে রে। যারা কবিতা প্রেমী এরা বলে, বড় একজন কবি বলে আছে। যারা আর কি ওই যে হাত টাত দেখায়, ভাগ্য গণনা করে, একজন গণক বলে আছে, আর একজন কয় জাদুকর বলে আছে, চল জাদু দেখে আসে। ওরা করছিল মানা যে যাইস না, আর ওরা মক্কা শহরে ঢুইকাই খোঁজে মুহাম্মদ কোথায়। সুবহানাল্লাহ। ওরা চেয়েছিল মুহাম্মদ থেকে ওদেরকে ফিরিয়ে দিতে, আর আল্লাহ তাআলা ওদের মাধ্যমে আমার আপনার নবীর পরিচয় আল্লাহ তাআলা ওদের কর্ণকুহরে পৌঁছায়া দিছে। এইবার দলে দলে মানুষ নবীজির কাছে যায়, কেউ কবিতা শোনার জন্য, কেউ জাদু দেখার জন্য, কেউ গণক মনে করে যায়, আবার কেউ বা জাদু দেখার জন্য যায়।
বলেন তো আমার আপনার নবী কি জাদুকর নাকি? জোরে কন। আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী পাগল নয়, গণক নয়, জাদুকর নয়, কবিও নয়। আমার আপনার নবীর কাছে এগুলো কিছুই নাই। বলে নবীর কাছে আছে কি? বলে নবীর কাছে আছে কোরআনুল কারীম। নবীর কাছে যে যায় নবী তারে কোরআন শোনায়া দেয়। কি করবে? কিছু তো নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে। ১৫০০ বছর পরেও এখন বাংলাদেশের অনেক জায়গায় কেরাত মাহফিল হয়। শীতের সময় কোরআন প্রেমীরা আন্তর্জাতিক কারি সাহেবদেরকে এনে কোরআনের তিলাওয়াত শুনে তাদের সুললিত কণ্ঠে। আবার যারা কোরআনের এই তিলাওয়াত শুনতে যায় সবাই যে কোরআন পড়তে পারে বুঝতে পারে এমনটাও নয়, বরং অনেক মানুষ কোরআন তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যায় কিন্তু একটা লাইন নিজে পড়তে পারে না। আছে না এরকম? আবার কতজন আইসা অভিযোগ দেয়, বলে হুজুর অমুক জায়গায় বড় কেরাত সম্মেলনে গেলাম কিন্তু একটা কারিরও দাড়ি নেই। আছে না নাই? কি নাই? কয় দাড়ি নেই। আমাদের দেশের মানুষ নিজের দাড়ি না থাকলেও দাড়ি ছাড়া হুজুর পছন্দ করে না। মনে করেন এক আল্লাহর বান্দা সকালে এক শেপ মারে, বিকালে আর এক শেপ মারে। এখন গেছে মসজিদে নামাজ পড়তে, এক মসজিদে ঢুকছে, এখন দেখে ইমাম সাহেবের ওই অবস্থা, হেরো নাই। বলেন তো ওই দাড়িবিহীন লোক ওই দাড়িবিহীন ইমামের পেছনে নামাজ পড়বে? ইমাম রে না খেদানো পর্যন্ত ওর পেটের বাদও জমবে, অথচ দাড়ি ওরই নেই। তার মানে বোঝা গেল দাড়ি নাই ঠিক, কিন্তু দাড়ির প্রতি একটা আলাদা সিম্প্যাথি, মোহাব্বত, ভালোবাসা আছে। ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন না, নবীর বিরুদ্ধে যখন কোন নবীর দুশ্মন কিছু বলে, ইমানদারেরা যখন ইমানের দাবিতে ফুসলে ওঠে, আমার মতো দাড়িওয়ালা হুজুরের চাইতে অনেক ক্ষেত্রে আমরা দেখি দাড়িবিহীন যুবক নিজের জীবন দেওয়ার জন্য সামনের কাতারে চলে যায়। এটা মোহাব্বতের কারণ। এজন্য আমাদের যুবক তরুণ যারা আছে এদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, ওরা যেন ইসলামের প্রতি যেমন মোহাব্বত অনুরূপভাবে ওরা যেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। হয়তো আমরা কিছু দেখতে পারতেছি না, হয়তো পারবো না, কিন্তু আমাদের আগামী প্রজন্ম যদি ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যায় সেদিন বেশি দূরে নয়। এই বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবী পরিচালিত হবে কোরআন সুন্নাহর আলোকে। ঠিক কিনা বলে? হয়তো মনে হতে পারে হুজুর এটা কিভাবে সম্ভব? আমি তো কই জুলাইয়ের 30 তারিখে যেটা অসম্ভব ভাবছিলেন 5 তারিখ দুপুরবেলা সেটাও তো সম্ভব হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কত কিছু অসম্ভব আমরা ভাবি, কিন্তু আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে পরিবর্তন করে দিতে পারে। আয়েশা অভিযোগ দেয় হুজুর মুখে কিন্তু দাড়ি নাই, ভাল লাগলো না। এরপরে কি কয়? কিন্তু হুজুর তিলাওয়াতটা এত সুন্দর, কেমন যেন কলিজাটা টান দিয়ে ছিঁড়া নিয়ে যায়। কিছুই বুঝি না, এরপরেও মনে হয় কলিজাটা কেমন যেন ছিঁড়ে নিয়ে গেল। চিন্তা করেন ১৫০০ বছর পরে দাড়িবিহীন একজন মানুষের সুললিত কণ্ঠে কোরআনের তিলাওয়াত যদি মানুষের অন্তরে এতটা প্রভাব বিস্তার করতে পারে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের তিলাওয়াত মানুষের অন্তরে কতটা প্রভাব বিস্তার করত। কারি সাহেবরা যখন তিলাওয়াত করে অনেক সময় লম্বা টান দেয় না, একসাথে অনেক দূর বইড়া ফেলে, ফাড়ায় ফেলায় না, টান দেয় এরকম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। ঠান্ডা দিছে, গরম দেয় আরো টান দেয়। সাইদুল ইসলাম আসাদ ভাই টান দেয়, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব পড়ে, কত সুন্দর কানে হাত দিয়া। والضحى والليل إذا سجى ما ودعك ربك
আমি এই বাংলা সূরা টান দিছি তাই আপনার আল্লাহু আকবার বল। আর ওই কারি যখন একটানা সূরা দোহা শেষ করে এক এক আয়াত যায় আর শেষ হয় না, কে কোন সময় আল্লাহু আকবার বলবো, যখন শেষ করে তখন গোটা ময়দান আল্লাহু আকবারের আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে। এটা কোরআনের একটা মজা। নবীর কাছে তারা গেছে কবিতা শোনার জন্য, নবীর কাছে গেছে জাদু দেখার জন্য, নবীর কাছে গেছে পাগল দেখার জন্য। নবীজি শোনায় দিয়েছে কোরআন। ১৫০০ বছর পরে এই কারির তিলাওয়াতে যদি হৃদয়ের অবস্থা এমন হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন তার জবানে যারা তিলাওয়াত শুনেছে তারা আমাদের মতো মূর্খ নয়, তারা আরবি ভাষা সম্পর্কে বুঝে। তাহলে ওই মানুষগুলোর হৃদয়ে কোরআনের প্রভাব কতটা বিস্তার করত, যাইতো জাদু দেখতে, কোরআন শুনে অন্তরে ইমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য কাফেররা নবীজির ব্যাপারে এই 4টি শব্দ ব্যবহার করেছে, তাতে কাজ হয় নাই, বরং দিন গেছে, সময়ের সাথে সাথে নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে গেছে মানুষ। কোরআন তিলাওয়াত শুনে অন্তরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে গেছে। অথচ আফসোস লাগে, কাফেররা যেখানে নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে সাহস করে না, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেক সময় আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। কঠিন জঘন্য অপরাধ। মনে রাখতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ব্যাপারে কাফেররা যত অপবাদ দেয় এগুলা সব ভিত্তিহীন। হাজারো অপবাদ দিয়েও উম্মতের নবীর প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা কমাতে পারবে না। যেমন তারা একটা কথা কয় যে বলে মুহাম্মাদের বয়স 25 বছর আর খাদিজার বয়স 40 বছর। এর আগে খাদিজার 2 জন স্বামী ইন্তেকাল করেছে, বয়সে প্রায় দ্বিগুণ, আবার সন্তান সন্ততি ছিল। মুহাম্মাদের মতো তরুণ যুবক খাদিজাকে বিয়ে করেছে সম্পদের লোভে, নাউজুবিল্লাহ বলেন। অথচ সিরাতের কিতাব পড়েন, ইতিহাস পড়েন, কি দেখা যাবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিয়ার কথা চিন্তাও করেন নাই, প্রস্তাবও দেন নাই। প্রস্তাব এসেছে খাদিজার পক্ষ থেকে। নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে খাদিজা প্রস্তাব দিয়েছে, সরাসরি নিজে দেয় নাই, মাধ্যম দিয়ে দেওয়া হয়েছে। যখন খাদিজার 2 জন স্বামী ইন্তেকাল করেছে, খাদিজা চিন্তা করেছে আর বিয়ে শাদী করবে না, এভাবেই বাকি জীবন কাটিয়ে দেবে। স্বামীর কিছু সম্পদ, বাবার কিছু সম্পদ দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। তিনি একজন দূরদর্শী বুদ্ধিমতী নারী ছিলেন। অল্প দিনে ওনার এই ব্যবসায়িক খ্যাতি আরবের ঘরে ঘরে পৌঁছিয়ে গেছে। একজন মেয়ে আছে খাদিজা, প্রসিদ্ধ ব্যবসায়ী, এবং তার গুণে রূপে মুগ্ধ হয়ে পৃথিবীর অনেক রাজা বাদশাহ বড় বড় ব্যবসায়ীরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সব নাকচ করে দিচ্ছে যে না, বিয়ে শাদী করবো না, বাকি জীবন এভাবে কাটায় দেবে। এই ইতিমধ্যে তিনি আরবের বড় একজন ব্যবসায়ীও হয়ে গেছে। ওনার বয়স তখন 37 বছর, নবীজির বয়স 22 বছর। খাদিজা তার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবে সিরিয়াতে। কি কাজ? বলে মক্কার যেই সমস্ত পণ্যের চাহিদা সিরিয়ার বাজারে আছে, এই পণ্যগুলো মক্কা থেকে নিয়ে যাবে সিরিয়ায়, আবার সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা মক্কার বাজারে আছে ওই পণ্যগুলো কিনে এনে বিক্রয় করবে মক্কায়। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ইতিমধ্যে চলে গেছে। খাদিজা চিন্তা করতেছে সব প্রস্তুত, কিন্তু এই কাফেলার জিম্মাদারি কাকে দেওয়া যায়? বিশ্বস্ত একজন মানুষ দরকার। খুঁজতেছে সে যে আমার একজন বিশ্বস্ত লোক দরকার। ওই বছর মক্কায় একটু দুর্ভিক্ষ ছিল। আবু তালেব আমার আপনার নবীকে বলে, মুহাম্মদ তোমাকে তো সবাই বিশ্বাস করে, তোমার উপাধি আল আমিন। খাদিজা তার ব্যবসায়ী কাফেলার জিম্মাদার হিসেবে একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে। তুমি গিয়া খাদিজার কাছে বলো, খাদিজা আমি তোমার এই ব্যবসায়িক কাফেলার দায়িত্ব নিতে যাই। যে কও
নবীজি বলেন, না, আমি চেয়ে দায়িত্ব নিতে পারবো না, তবে খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় আমি এটা ভেবে দেখব। কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর চাপিয়ে দেওয়া দুটো বিষয় এক নয়। কোনো বিষয়ের দায়িত্ব যদি আপনাদের মধ্যে মাইকটা চালু করে কই আমার এই দায়িত্বটা দেন, এখন তো আপনারা আমার দিলেন দায়িত্ব, কিন্তু দায়িত্ব পালনে আমি ফেল। আপনারা এবার মাইক নিয়ে কইবেন কি, হুজুর আপনার এই দায়িত্ব নিতে কইছে কে? কাম কাজ নেই, খেয়ে দেয়া মানুষের বাড়ি খেয়ে বেড়ান আর দায়িত্ব নেওয়ার জন্য লাফান, ঠিক না? কিন্তু আপনারা সবাই মিলে আমারে ধরছেন, এই দায়িত্ব আপনি নেন নেন। আমি কইছি নিব না। আপনারা কইতেছেন যারে দায়িত্ব নেন, আমরা তো আছি আপনার সাথে, এখন আমারে দায়িত্ব দিছেন, কিন্তু আমি দায়িত্ব পালন করতে পারি নাই। আপনারা কিছু বলার আগে আমি গলা ছাইড়া কমু, দায়িত্ব দিছেন কেন? আমি কি নিতে চাইছি? তার মানে দায়িত্ব চেয়ে নিলে ওই শক্তি থাকে না, দায়িত্ব চাপিয়ে দিলে যেই পাওয়ার পাওয়া যায়। হযরত লোকমান নবী ছিলেন না আলাইহিস সালাম, ওনার নামে সূরাও আছে কোরআনে। ওনার ব্যাপারে আসছে তাফসীরের মধ্যে যে ওনাকে হিকমত অথবা নবুয়ত এই দুটি থেকে একটি গ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। হিকমত, নবুয়ত, প্রত্যেকটা নবীর পরিপূর্ণ হিকমতওয়ালা। নবুয়তের মধ্যে হিকমত আছে, তার মানে হিকমত নবুয়তের একটা পার্ট, অংশ। আরো কত গুণ আছে নবুয়তের মধ্যে। হযরত লোকমান হিকমত গ্রহণ করলেন, নবুয়ত গ্রহণ করেন নাই। মানুষেরা জিজ্ঞাসা করে, লোকমান নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমত গ্রহণ করলেন? আপনি যদি নবুয়ত গ্রহণ করতেন হিকমত তো এমনি পাওয়া যাইতেন। হযরত লোকমান বলে, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে সরাসরি নবুয়ত দিতে চাইতেন তাহলে আমাকে ইখতিয়ার দিতেন না, আমাকে বেছে নেওয়ার সুযোগ দিতেন না, সরাসরি আমাকে নবুয়ত দিয়ে দিতেন। আর ওই নবুয়তি জিম্মাদারি পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলা করতেন। আর যদি আমি নিজের থেকে নবুয়তকে বেছে নিতাম, ওই দায়িত্ব পালনে আমার দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগতো। এই জন্য নবুয়তের মতো দায়িত্ব আমাকে যেহেতু আল্লাহ দেয় নাই, সেহেতু সুযোগ থাকার পরেও আমি গ্রহণ করি নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির প্রথম দিকে যখন জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীম নিয়ে আমার আপনার নবীজির কাছে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে তিলাওয়াত করে শোনায়। জিবরাইল আলাইহিস সালামের তিলাওয়াত শেষ হওয়ার আগেই নবীজি জবান আওড়াইতে থাকে। চিন্তা করে, জিবরাইলের পড়া যদি শেষ হয়ে যায় আর আমি যদি এর মধ্যে সে যা তিলাওয়াত করেছে সেগুলো যদি জমা না করতে পারি, সংরক্ষণ যদি না করতে পারি, যদি ভুলে যাই, তাইলে কি হবে? এই জন্য জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করে শুনাইতেন আর তিনি জবান আওড়াইতে থাকতেন। আল্লাহ তাআলা তো সব কিছু দেখে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি, আপনি তাড়াহুড়ো করে আপনার জবানকে বারবার আওড়াবেন না। আল্লাহ তাআলা কেমন যেন বলে, হাবিব আপনি তাড়াহুড়ো করবেন না, জবান আওড়াবেন না। আপনি কি মনে করতেছেন আপনি চুপ থাকলে এগুলো হারিয়ে যাবে, আপনি ভুলে যাবেন? এমন কিছু মনে করার সুযোগ নাই। শুনে নেন হাবিব, আমি তো আপনার কাছে ওহী পাঠাই, আমি তো আপনাকে নবুয়ত দিয়েছি, ভুলে যাওয়ার কোনো কারণ নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনি শুধু চুপ করে থাকেন, জবান আউড়ায়েন না, নড়াচড়া করেন না। এই কোরআন জমা করার এবং আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এগুলো জমাও আমি করব, আপনারে পড়াইয়াও আমি দিব। সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, আমি যখন আপনারে তিলাওয়াত করে শোনাই আপনি শুধু শুনতে থাকবেন। তার মানে আমার পক্ষ থেকে জিবরাইল যখন আপনাকে শোনায় আপনি শুধু শুনবেন। আপনি ভাবতেছেন
শুধু এটার অর্থ সংরক্ষণ হবে, আপনাকে পড়ায়া দেওয়া হবে এমনটা নয়। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমি এইটার শুধু অক্ষর শব্দগুলি এগুলোই সংরক্ষণ করব তা নয়, এই কোরআনের ব্যাখ্যাও হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। এজন্য দেখেন না, এই পৃথিবীতে যদি কেউ কোরআনের অপব্যাখ্যা করে, যেই ব্যাখ্যা সালফে সালেহিনদের সাথে মিলে না, সাহাবা একরামের সাথে মিলে না, নবীর হাদিসের সাথে মিলে না, এই ধরনের ব্যাখ্যা যখনই কেউ করে, উম্মতের মুহাক্কিক উলামা একরাম ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এজন্য ১৫০০ বছর পরেও কোরআনের শাব্দিক মৌলিক পরিবর্তন তো বহুদূর, এই কোরআনুল কারীমের ব্যাখ্যাও কেউ পরিবর্তন করতে পারে নাই। মূল ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা এই উম্মতের কাছে সংরক্ষিত আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা যদি দায়িত্ব দেন, ওই দায়িত্ব পালনের ব্যবস্থা তিনি করেন। নবীজি বলতেছেন যে আমি চাইয়ে দায়িত্ব নিব না, সে যদি বলে তাইলে চিন্তা করে দেবে। আবু তালেব চলে গেছে খাদিজার কাছে, গিয়ে বলে, খাদিজা, শুনলাম আপনি নাকি একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছেন আপনার কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য। বলে, হ্যাঁ, খুঁজা তো পাই না। বলে, আমার ভাতিজা মুহাম্মদ, সে যদি আপনার এই কাফেলার দায়িত্ব নেয় কেমন হয়? সাথে সাথে চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেছে। বলে, মুহাম্মদ যদি এই কাফেলার দায়িত্ব নেয়, এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। তার মানে বোঝা গেল, ঠিক আছে। এবার বলে, সে যে দায়িত্ব নিবে আপনি যদি অফার করেন তাইলে হয়তো রাজি হতে পারে। খাদিজাতুল কুবরা তখন আরবের একজন সম্ভ্রান্ত মহিলা, সুপার পাওয়ার আছে তার আরব সমাজে। ওই জাহেলিয়াতের সময়, ওই সময়টাতেও তার উপাধি মক্কার ওই জাহেলরা দিয়েছিল তাহেরা, পুত পবিত্রা। খাদিজা এবার বলে, আবু তালেব, এই কথা যদি আপনি মুহাম্মদ ব্যতীত অন্য কারো ব্যাপারে বলতেন আমি কশ্চিনকালেও রাজি হইতাম না, কিন্তু মুহাম্মদকে প্রস্তাব দিতে আমার কোনো দ্বিধা নাই। এইবার খাদিজা প্রস্তাব দিলেন, এই কাফেলার দায়িত্ব আপনি নেন। নবীজি কাফেলার দায়িত্ব নিলেন। সফর শুরু হয়ে গেল। মক্কা থেকে পণ্য নিয়ে সিরিয়া প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করেছেন। সিরিয়া থেকে আবার পণ্য নিয়ে মক্কায় প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করেছেন। সব কিছু খাদিজার কাছে বুঝাইয়া দিলেন। এইবার খাদিজা ওই সফরে একজন খাদেম দিয়েছিল, তার নাম ছিল মাইসারা। খাদিজা বলতেন, মাইসারা হইল আমার চোখ, তার মানে তার দেখা আর আমার দেখা এক। মাইসারার কাছে কারগুজারি শুনতেছে সফরের সব ঘটনা সে বর্ণনা করলো। স্পেশালভাবে নবীজির ব্যাপারে মাইসারা খাদিজাকে কয়েকটা কথা বলেছে। ১ নাম্বার বলে, আকাশে সূর্য, আকাশের কোথাও কোনো মেঘ নাই, প্রচণ্ড রোদ, মেঘের কোনো চিহ্ন নাই, লেশ মাত্র নাই। কিন্তু আমি দেখতাম যখন মুহাম্মদ রোদের মধ্যে পথ চলে, কোথাও মেঘ নাই, কিন্তু সব সময় একখণ্ড মেঘ রৌদ্রের তাপ থেকে মুহাম্মদকে ছায়া প্রদান করে। আবার আরেকদিন দেখছে যে সে এক গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। বলে, স্বাভাবিক হলো সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটা স্বাভাবিক বিষয়। আমি খেয়াল করে দেখলাম সূর্য তার জায়গা থেকে অনেকটা সরে গেছে, কিন্তু ছায়া সরে না। কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছটা স্বয়ং ঝুঁকে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, একজন পাদ্রীর সাথে মাইসারার দেখা। মাইসারাকে ওই পাদ্রী জিজ্ঞাসা করে, যুবকটাকে পরিচয় দাও। সব পরিচয় দিছে। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, মার নাম আমেনা, বংশ হলো কুরাইশ, গোত্র হলো হাশমি। সব বর্ণনা দিছে, চেহারা সুরতের বর্ণনা দিয়েছে। এইবার এই পাদ্রী বলে, শোনো, এই যুবক হয়তো ভবিষ্যতে নবী হবে। সব কথা খাদিজার কাছে বলছে। যখন নবীজি হেরা গুহায় ওহী প্রাপ্ত হয়েছেন, নবুয়ত পেয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে লাগাইয়া এক চাপ দিছে না, জ্বর চলে আসছে, ভয় পাইছেন, বাসায় আসছেন।
আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কম্বল দিয়া মুড়াইয়া দিছেন। এরপরে ওনার এক চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেছে। এটা নবুয়তির পরে। কিন্তু ইতিহাস লেখা হচ্ছে যখন মাইসারা বলছে যে এই যুবক ভবিষ্যতে নবী হবে, এটা কইছে পাদ্রী, ওই সময় খাদিজা ওয়ারাকা বিন নাওফেল তার কাছে গেছে, যা জিজ্ঞেস করতেছে, ভাই কাছাকাছি সময় কোনো নবী আগমনের খবর টবর আছে নাকি? তখন তো শয়তান কিছু দূর যাইতে পারতো, আকাশে কিছু গোপন খবর পাইতো। সেও বড় আলেম ছিল, সে মোটামুটি তার ইলমের আলোকে বলল, হ্যাঁ অচিরেই এই ভূখণ্ডে একজন নবীর আবির্ভাব ঘটবে। সুবহান। এখন খাদিজা তো বুঝতে পারছে মুহাম্মাদের যেই চরিত্র, এটা নবুয়তি চরিত্র। এখন নবীজির প্রতি তার মোহাব্বত, ভালোবাসা, আকৃষ্টতা বেড়ে গেছে। বান্ধবীদের মজলিসে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। বান্ধবীরা বলে, কি ব্যাপার খাদিজা, বিয়াই নাকি করবা না? এখন দেখি খালি মুহাম্মাদ ছাড়া কিছুই বুঝো না। এভাবে দেখতে দেখতে চলে গেছে 22 থেকে 25 বছর। এইবার নবীজির কাছে নবীজির ব্যাপারে প্রশংসা করে। বান্ধবীদের মধ্য থেকে একজন বলে, খাদিজা তোমার যদি মুহাম্মাদকে পছন্দ হয় তাহলে বিয়ের প্রস্তাব দিয়ে দাও। এর আগে একটা কথা বলা দরকার, জাহেলিয়াতের সময় কিছু দিক আমাদের চাইতেও ভালো ছিল। জাহেলিয়াতের সময়ে কোনো নারীর যদি একাধিক বিবাহ হতো, সে যদি তালাক প্রাপ্ত হতো অথবা স্বামী যদি মারা যাইত, একজন কুমার পুরুষ তথা অবিবাহিত পুরুষ এই ধরনের কোনো নারীকে বিবাহের ক্ষেত্রে লজ্জা করত না।